আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি পুবলি জুট মিলস হাই স্কুল থেকে। যে হাই স্কুলটি আমার নিজের স্কুল ছিল এবং আমি এই স্কুল থেকে এসএসসি পাশ করেছি। এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই পুবালি জুট মিলস হাই স্কুল থেকে পাশ করেছেন এবং হাজারো স্মৃতি রয়েছে আপনাদের এই স্কুলটাতে। আমি প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনাদের প্রিয় এবং আমার প্রিয় যে স্যারবৃন্দ যারা ছিল, যারা এইখানটায় যাদের স্যারদের যে কক্ষগুলো ছিল সেই কক্ষগুলো আমরা আসলে প্রথমেই দেখে নিচ্ছি। অনেক পুরনো এই স্কুল এবং অনেক পুরনো এই কক্ষগুলিতে কিন্তু আমাদের হাজারো স্মৃতি রয়েছে এবং অনেক 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 স্যারদের সাথে, ম্যাডামদের সাথে। জিবু ম্যাডাম, পারবিন ম্যাডাম, এছাড়াও দীপক স্যার, আক্কাস আলী স্যার, আজহার স্যার, আরও অনেক স্যারবৃন্দই এখানটায় রয়েছিল, যার মধ্যে প্রধান অন্যতম ছিল কিন্তু মাহমুদুল হক স্যার। এই জন্যই বললাম ওনার মার কিন্তু অনেকেই খেয়েছিল যারা 90 দশকের কাছাকাছি স্টুডেন্ট ছিল। বন্ধুরা, আমি কিন্তু একে একে আপনাদেরকে শ্রেণীকক্ষগুলো দেখানোর চেষ্টা করছি এবং আপনারা শ্রেণীকক্ষ দেখতে দেখতে অবশ্যই আপনাদের স্মৃতিচারণ করবেন। আমি কিন্তু পুরনো যেই একতলা যে ভবনটি ছিল সেখান দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর এই সামনেই রয়েছে যেখান দিয়ে সিঁড়িতে পরবর্তীতে দোতলা করা হয় এবং তার পরবর্তীতে এর পিছনে কিন্তু নতুন আরও একটি স্কুল করা হয়, যেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, হাই স্কুল শুধু একটা স্কুল নয়, এখানে আমাদের জীবনের সবচাইতে নির্ভেজাল অধ্যায় ছিল। এই জায়গাতেই আমরা প্রথম শিখেছিলাম স্বপ্ন কাকে বলে, বন্ধুত্ব কতটা শক্ত হতে পারে, আর সামান্য হাসিতেই কিভাবে একটা সুন্দর দিন পার হয়ে যায়। ক্লাসের সেই কাঠের বেঞ্চগুলো, টিফিনের ঘন্টার সেই আক্ষেপ, স্যারের কঠিন মুখের আড়ালে লুকিয়ে থাকা মমতা, সব কিছু মিলেই ছিল আমাদের ছোট্ট পৃথিবী। বন্ধুরা, আমরা দেখতেছি এখন যেই শহীদ মিনারটি, সেই শহীদ মিনারটি কিন্তু পরবর্তীতে করা হয়েছিল। সেটা 90 দশকের যারা ছিল তাদের তাদের কখনোই এই শহীদ মিনারটি ছিল না, তারা কখনোই এটা দেখতে পায় না এবং পরবর্তীতে এই শহীদ মিনারটি করা হয়েছিল। এবং আমি এখন যেই ভবনটিতে এখন আছি, যেটা উপরে আপনারা টিন শেড দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু আগে ছিল না, সেটা পরবর্তীতে করা হয়েছিল। বন্ধুরা, আপনারা মনে করে দেখুন তো পরীক্ষার আগের রাতগুলো কেমন ছিল, অনেকটা যুদ্ধের মতো, তাই না? আর রেজাল্টের দিনগুলো কেমন ছিল, ভয় আর আশার এক অদ্ভুত মিশ্রণ ছিল, তাই না? কখনো আনন্দে বুক ভরে যেত আর কখনো চোখ ভিজে উঠত অনেকটাই নীরবে। আমাদের হাই স্কুলটা না শিখিয়েছিল আমাদের মূল্যবোধ, শিখিয়েছিল আমাদের সম্মান, শিখিয়েছে আমাদের হেরে গিয়েও আবার নতুন করে দাঁড়ানোর সাহস। বন্ধুরা, ভিডিওতে আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি যেই খালপাড় ছিল আমাদের, এখানে খালপাড় ছিল, আমরা অনেকেই এখানে অনেক সুন্দর স্মৃতি কাটিয়েছি। আর যে মাঠ দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমাদের অনেক খেলাধুলার অনেক স্মৃতি আমরা কাটিয়েছি। এবং স্কুলের প্রথম যে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা প্রথম ভবন ছিল, সেই ব্যাক সাইডেও কিন্তু আমাদের অনেক স্মৃতি রয়েছে যখন একতলা ছিল, পরবর্তীতে দোতলা হয়েছে এবং পরবর্তীতে এখন আমাদের সামনে চোখের সামনে যে স্কুলটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু পরবর্তীতে করা হয়েছে এবং আধুনিক ভবন, যেই ভবনটি নতুনের ন্যায় নতুনের ভাবে করা হয়েছিল। আর এটা ছিল পুরনো ভবন। নতুন এর পুরানোর যে কম্বিনেশনটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। সত্যি বলতে কি, আজ আমরা সবাই নিজ নিজ জীবনের পথে অনেকটাই দূরে, কেউ ব্যস্ত শহরে, কেউ বা আবার জীবনের ভারে ক্লান্ত। কিন্তু আজ যদি হঠাৎ স্কুলের নামটা কানে আসে, মনটা অজান্তেই ফিরে যায় সেই নির্ভর দিনগুলোতে, তাই না? সত্যি বলতে, তুমি আমাদের শৈশব থেকে বাস্তব জীবনে পা রাখার সবচেয়ে সুন্দর সেতু এই হাই স্কুল। সময় তোমাকে অনেক দূরে রেখে দিয়েছে, কিন্তু হৃদয়ের ভেতরে তুমি আছো ঠিক সেই
আগেরই মতো। বন্ধুরা, এই স্কুলের যে প্রতিষ্ঠাতা, ওনার নাম আমরা দেখতে পেয়েছি এবং পূবালী জুট মিলের সাথে খুব নিবিড় সম্পর্ক ছিল। বন্ধুরা, নতুন ভবনটি আপনারা যারা দেখেন নাই আগে, তারা দেখে নিন। আর অবশ্যই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই পূবালী জুট মিলস হাই স্কুলে পড়াশোনা করেছেন তারা যেন সবাই যেন এই ভিডিওটা সবার কাছে সর্বস্তরে যেন এই ভিডিওটা পৌঁছে যায় হাজার হাজার শেয়ারের মাধ্যমে। সেটা আপনাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করছি, যেন সবাই এই স্কুলকে আরও একবার লালন করতে পারে, মনে করতে পারে যে তাদের এই স্কুলটা কত পছন্দের ছিল, কত আবেগের জায়গা ছিল, কত আস্থার জায়গা ছিল, কত ভালোবাসার জায়গা ছিল। নতুন ভবনের অনেকের স্মৃতি জমা হবে এবং অনেক স্মৃতি জমা করে এখানে রেখে যাবে এবং নতুনদের ভিড়ে পুরনোরা হারিয়ে যাবে, কিন্তু হারাবে না সেই অতীত, যা আমাদের মাঝে মাঝে মনে করিয়ে দিবে। কারণ হাই স্কুল আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ স্কুল, অনেক গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা আমাদের ভবিষ্যৎ কেমন হবে, কি হতে যাচ্ছে সেটা আমাদেরকে বোঝায়, শিখায়, জানায় আগানোর রাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সবার কাছে এই ভিডিওটি ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে সবাইকে রিকোয়েস্ট করছি। কারণ আমিও চাই আমার মতো আপনিও আমাদের এই স্কুলের সকল স্টুডেন্ট আমার এই ভিডিও দেখে সবাই একবার হলো যেন মনে পড়ে যায় এটাও আমাদের স্কুল ছিল।